হ্যাঁ বন্ধুরা, গরমে সিদ্ধ হয়ে গেলাম ট্রেনে, আর কি বলবো। তো সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো আজকে পড়েছে মঙ্গলচণ্ডী, আর গরমে অস্থির হয়েছি। ট্রেনের তো টিকিট পাওয়া যায়নি, তো আমরা স্লিপারে, আমার জন্য স্লিপারে টিকিট হয়েছে। তো কি করব বলো, কিছু করার নেই। আর গরমে তো আমি মাথা পাগল হয়ে গেল। এদিকে সকাল থেকে উপবাস করেছিলাম, পুজো পার্বণ হলো, করার পরে আজকে আমার বিশেষ কারণটা কি হচ্ছে, আমার ডাক্তার দেখানোর জন্য আমি এসেছি। প্রচণ্ড আমার হাতে, কোমরে, পিঠে প্রচণ্ড ব্যথা। আর দেখো, একটু ছোলা ভেজানো নিয়ে এসেছি, ফলমূল নিয়ে এসেছি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তো একটু ছোলা ভেজানো খেলাম ট্রেনের মধ্যে। আজকের ব্লগটা হচ্ছে, তো চলে এলাম, পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে আর ভিডিও করতে পারিনি, কারণ কি, আর এগুলো সব খাবার দেখেছো, সব নিয়ে এসেছি আমি। তরকারি, ডাল, ছোলার ডাল, মিষ্টি আর লুচি, সব ফলমূল যাবতীয় নিয়ে এসেছি। এই দেখো রসকদম্ব সব বন্ধুরা। তো স্নান করে আমি এত থকে গেছিলাম কি বলবো, আর মনে হয় ধৈর্য নেই। মানে মানে কি বলবো, অসহ্য গরম, অসহ্য গরম, যাকে বলার নেই বন্ধুরা। তো এটাই একটু আমি মুখে দেব। তারপরে হচ্ছে, আজকে তো আমাদের খাওয়া দাওয়া আর সেরকম কিছু হবে না। এগুলো নিয়ে এসেছি, বোনকে বলেছিলাম রান্নাবান্না করবি না, আর এগুলো আমরা নিয়ে যাচ্ছি। আর আর দেখো, কাঁচা ভেজানো ছোলা নিয়ে এসেছিলাম। মানে আজকের দিনে আমাদের মানে মঙ্গলচণ্ডীর উপবাসে কোনো কিছু সেরকম খাওয়া যায় না, নিরামিষ খাওয়া যায়, লুচি তরকারি মিষ্টি খাওয়া যায়, আর কিছু খাওয়া যায় না। দেখুন আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কী অবস্থা আজকে। তা আমি একটা লুচি আর মিষ্টি খাচ্ছি বন্ধুরা। খেয়ে নিয়ে আবার কালকে যা করব তোমাদেরকে সব দেখাবো। তো চলো দেখতে থাকো। আর ব্লগ এখানে শেষ করছি না, আমার পরের দিনের জন্য তোমরা রেডি হয়ে যাও। তো চলে এলাম দেখো পরের দিনে রান্নাঘরে। রাত্রেবেলা ঘুম হওয়ার পরে একটু ফ্রেশ হয়েছি, মনে হচ্ছে হ্যাঁ শরীরটা ক্লান্তি দূরেছে। স্নান করেছি, কিন্তু সকালে স্নান না করে কিন্তু আমরা রান্নাঘরে ঢুকি না। তো রান্নাঘরে ঢুকেছি, একটু আটা মাখিয়েছি, এই রুটি করব পরের দিন সকালে। দেখো রুটি করার জন্য তাওয়া টাওয়া নিয়ে রেডি হয়েছি। মানে করতে ইচ্ছা করছিল না, ব্লগ ভাবছি ইচ্ছা করছে না একদম, কি করব। তো তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি, যাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমি যাতে এগিয়ে যেতে পারি বন্ধুরা। ভিডিওটা তোমরা শেয়ার করতে থাকো, আর আমি আর ফলো করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এই দেখো আটা মাখিয়েছি, রুটি করব। সকালবেলা কি কি করছি বন্ধুরা, আর তোমাদের সব বলছি। রান্নাঘরে তো এত গরম, এত গরম, এদিকে জানলা খোলা, আবার চিমনি চলছে, আমার মাথা পাগল হয়ে গেছে। আমাদের ঘরে তো চিমনি নেই, বোনের ঘরে চিমনি, আর মনে হচ্ছে গরমে ঘেমে মানে স্নান হয়ে যাচ্ছি। এদিকে সকালের জল খাবার না কিসের জল খাবার সে বন্ধুরা, তো তোমাদের সবটা ব্লগ দেখতে হবে শেষ পর্যন্ত। রুটি করে নিচ্ছি, রুটি করার পরে আরও কি দিদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর খুব তাড়াহুড়া করে কাজ করছি। আমরা কোথায় যাব সেটা তোমাদের ব্লগে বলবো বন্ধুরা। কেন রুটি করছি সকাল সকাল, রুটি তো সকালবেলা করা হয় জল খাবারের জন্য তৈরি হচ্ছে। আর মেনলি কিসের জন্য এত সকালে, কটা বাজে জানো, এটা তখন বাজে 8:30, 8টা কি 8:30 এরকম বাজে প্রায়। আমার স্নান করার পরেই এই রুটিগুলো করে নিচ্ছি। কিন্তু সত্যি ফুলে ভালো একদম। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগবে, আর আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো। প্লাস অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে ফলো করার জন্য। রান্নাঘরে সকালে মানে এত ব্যস্ততা, দেখো ঘেমে কত স্নান হয়ে গেছি, ঘাম ঝরছে একদম, তোমরা না দেখলে বুঝতে পারো। এদিকে আলু, পেঁপে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর সব বেটেছি, আর বোন এদিকে পুজো দিচ্ছে, আর এদিকে আমি রান্না করব কি। তো বন্ধুরা রান্না করে নিয়ে তারপরে তোমাদের কাছে সবটা বলবো। তো তোমরা কিন্তু দেখতে ভুলো না কিন্তু। এটা কেন, আমার বোনের ঘরে নাইটিটা যে পরেছি, বোনের রাবিউসের নাইটি, কারণ ও রাবিউস রান্নাঘরের নাইটি আলাদা, সেই নাইটি পরেই আমি আজকে রান্নাঘরে রান্না করছি, সেটাও বললাম। চলো এবার খাওয়ার পাতে চলে এলাম। খাওয়ার পাতে দেখো গরম গরম ভাত, মাংস, দেখলে তো মাংস রান্না করছিলাম, ঘাম ছুটে গেছে, যেহেতু মঙ্গলচণ্ডী করেছি আর তার আগের দিনে আমাদের নিরামিষ হয়েছে,
তো আজকে বোনও কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছে। দেখো এগুলো সব টিফিন বাটিতে, আমরা যাব একটু গুরু গুরু করতে। তো সবটাই ব্লগ দেখতে হবে। বোন বসে গেছে খেতে, আর আমিও সবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে আমরা যে ঘুরু ঘুরু যাব তার জন্য সব ট্রেনের খাওয়া দাওয়া নিয়েছি বন্ধুরা। তো আজকের ব্লগ কেমন লাগলো, আর বেশি বড় করব না, এখানেই ব্লগ শেয়ার করব। পরে ব্লগ তোমরা দেখতে পাবে যে কোথায় আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি বন্ধুরা। সবটাই কিন্তু তোমাদের ব্লগে শেয়ার করব, আর আমিও শেয়ার করব, আর তোমরাও শেয়ার করতে ভুলো না। তো মাংস ভাত খেতে খুব ভালোই লাগছে, কিন্তু শরীর মুখে খুব ক্লান্তি আছে। যা গরম পড়েছে না, কাল থেকে ভীষণ গরম। তো মাটন রান্না করলাম বন্ধুরা। এই বৈশাখ মাসে আমরা চিকেন খাই না। তো ফলো করতে ভুলো না। আজকের মতো আসছি।